হঠাৎ করে মিডিয়াতে এমন একটি খবর প্রকাশিত হইল, অশোক কুমার নামে একজন উকিল, উনি বাংলাদেশের ইসলাম এই 90% মুসলমানের ইমানি কলিজা ইসলাম ধর্ম, যেমন পানি ছাড়া মাছ চলতে পারে না, থাকতে পারে না, এমনই মুসলমানদের এমন একটি ধর্ম, মুসলমান ইসলাম ধর্ম না হলে মুসলমান বাঁচতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাক জাল্লি জালালুহু ওয়া শানহু আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, সেই মালিকের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ এমন একটি দেশ, 90% মুসলমানের দেশ, আমাদের এই সোনার স্বাধীন বাংলাদেশ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বাংলাদেশের ভিতরে মুসলিম বিভিন্ন ধর্মের সম্মিলিত মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে মিল মোহব্বত নিয়ে আমরা বসবাস করতেছি। এই বাংলাদেশে কোনো অশান্তি, এমনকি কোনো মানুষের প্রতি, কোনো মানুষের, কোনো ধর্মের প্রতি, কোনো ধর্মের মানুষের উপরে যে আঘাত আনা বা তাদের সাথে খারাপ ব্যবহার করা, এইটুকু আমাদের বাংলাদেশের ভিতরে নাই। হঠাৎ করে মিডিয়াতে এমন একটি খবর প্রকাশিত হইল, অশোক কুমার নামে একজন উকিল, উনি বাংলাদেশের ইসলাম এই 90% মুসলমানের ইমানি কলিজা ইসলাম ধর্ম, যেমন পানি ছাড়া মাছ চলতে পারে না, থাকতে পারে না, এমনই মুসলমানদের এমন একটি ধর্ম, মুসলমান ইসলাম ধর্ম না হলে মুসলমান বাঁচতে পারে না। এই সেই ইসলাম ধর্মের উপরে বাতিল করার জন্য সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে 10টি জায়গায় উনি উকিল নোটিশ প্রেরণ করেছেন। কারণ বাংলাদেশের সংবিধানে থেকে মুছে ফেলতে হবে ইসলাম নামে এই শব্দটি। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনাকে আমাকে এই তামাম পৃথিবীর বুকে যত মুসলমান নর এবং নারীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব এত সুন্দর করেছেন যে আমরা এমন ধর্মের ভিতরে বসবাস করতেছি যেই ধর্ম হইল আমার মহান রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন পেপার, পত্রিকায়, মিডিয়ার দিকে লক্ষ্য করে দেখেন যে অনেকেই বলতেছে অনেক হিন্দু ধর্মের অনেক বড় বড় ওনাদের ঠাকুর, ওনাদের ব্রাহ্মণ, বিভিন্ন স্কলারশিপেরা বলতেছে যে সবচাইতে যদি দামি কোনো ধর্ম হয় এই পৃথিবীর বুকে এই ধর্মটি হইল মুসলমানের যে ইসলাম ধর্ম, এই ধর্মটাই হইল সবচাইতে দামি এবং সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটি দামি ধর্ম, মুসলমানদের প্রাণপ্রিয় ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন আজকে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে এই মুসলমানদের এই ধর্ম তাদের গায়ে আগুন লাগা যাইতেছে, মুসলমানদের এই ইবাদত তাদের কষ্ট লাগতেছে অন্তরের ভিতরে।
ঈমানওয়ালা ব্যক্তি যারা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরের ভিতরে আছে, কোনদিন কোনোভাবে মুসলমানদের ইসলাম ধর্মকে সংবিধান থেকে রাষ্ট্রীয়ভাবে মুছে ফেলার যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, এটার ভিতরে কোনো মুসলমান শামিল হতে পারে না। কারণ যেই ব্যক্তি আজকে মুসলমানের ধর্মের প্রতি আঙ্গুল তুলেছে, সে একজন নাস্তিক, সে মুসলমান না, সে একজন বিধর্মী। কারণ সে এমন ধর্মের ভিতরে থাকে যে ধর্মের ভিতরে সবকিছু দেওয়ার পরে এমন ভাবে সেই ধর্মের জিনিসটাকে মাটিতে ফেলে দেওয়া হয়, যাতে বোঝা যায় আমরা এতদিন যা কিছু করলাম সবকিছু মিথ্যা। তুমি যেই জিনিস পানিতে থাকার জিনিস, তুমি পানিতে চলে যাও, মানে তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে। তো মুসলমানদের, আমাদের ধর্ম তো ওই রকম না ভাই। আমাদের ধর্ম হইল আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের ভিতরে সুন্দর সুন্দর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সুন্দর করে শুনাই দিলেন, আমি রব্বুল আলামিন এক, আমি রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, আমার আগে পিছে আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ইসলামিক ওয়াজ মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনতেছেন, আপনাদের ভিতরে এই চেতনা আনা দরকার যে আমার মহান রব্বুল আলামিন এক, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো শরীক নাই। আপনারা পেছন দিকে দেখেন, যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের ভিতরে শরীক আছে, তাদের ভিতরে অংশীদার আছে, কিন্তু আমাদের ধর্মের ভিতরে কোনো অংশীদার নাই। এই যে মুসলমানদের একটা দামি ধর্ম, মুসলমানদের যে একটা মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ধর্মের উপরে যদি আমরা অটল থাকতে পারি, আমাদের যদি আন্তরিকভাবে আমরা বিশ্বাস স্থাপন করে মুসলমান হিসেবে আমরা যদি দুনিয়াতে বসবাস করতে পারি, অবশ্যই আল্লাহ জাল্লি জালালুহু ওয়া শানহু আপনাকে আমাকে এই আকীদা, এই বিশ্বাসের মাধ্যমে আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন কঠিন ময়দানের ভিতরে maaf করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমরা শিরক করি নাই, কিন্তু আমরা মানতে পারবো না বাংলাদেশে কোনোদিন কোনো সময় এই চিন্তাও যাতে কেউ না করে যে ইসলাম ধর্মকে সংবিধান থেকে রাষ্ট্রীয়ভাবে মুছে ফেলা হবে। আমরা কঠিন প্রতিবাদ জানাইব গোটা সমাজের আলেম ওলামা থেকে সাধারণ জনগণকে নিয়ে। কারণ ইসলাম এমন কোনো জিনিস নয় যে কোনো বাজারে মামুলি কোনো একটা জিনিস বা ছোট একটি সন্তানের হাতে একটা খাবার দিলাম, হাত থেকে টান দিয়ে সিনে নষ্ট করে ফেলে দিলাম, এই রকম কোনো কিছু নয়। ইসলাম হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর ভিতরে প্রত্যেকটি সময় তার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য মাগফিরাত কামনা করেছেন। এই যে ইসলামের প্রতি শহীদ হয়েছেন হাজার হাজার সাহাবা আজমাইন, তাবেঈন, এদের বিনিময়ে ইসলাম আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই বাংলাদেশটা হইল এমন একটি দেশ, ওলি আউলিয়ার দেশ। এই বাংলাদেশের ভিতরে অনেক আল্লাহর ওলি আউলিয়ারা যারা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছেন, কারণ তাদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে। ইসলাম এমন একটি কোনো খেলনা জিনিস নয়। এই জন্য আমি প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই বাংলাদেশের এই যে 16 কোটি জনগণও আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। কারণ আমরা কোনোদিনই চাবো না বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম নামে যে সংবিধানের আইন করা আছে এটা মুছে ফেলা হোক। কারণ এই সংবিধানের যে আইন, এই আইনটুকু আমাদের সাবেক প্রেসিডেন্ট মরহুম ইরশাদ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতবাসী করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ উনি
উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন উনি এই সংবিধানকে ইসলাম সংবিধান হিসেবে রাষ্ট্রভাবে সম্মানিত করেছেন। এই ইসলামকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? 1975 সালে 22 মার্চ মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও কিন্তু ইসলামিক ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই বাংলাদেশের পার্লামেন্টের মাধ্যমে উনি তৈরি করে গেছেন। এটার কারণ কি? যাতে প্রত্যেকটি মুসলমান ইসলামের যেই 5টি মূল ভিত্তি আছে এই সব বিষয়গুলো তারা জানতে পারে, বুঝতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে স্থাপন করতে পারে, কোরআনের তালিম করতে পারে, কোরআন শিখতে পারে। আজকে ওনারা নাই, কিন্তু ওনারা ইসলামের প্রতি যে কাজগুলো করে গেছেন, কিন্তু আজকে কিছু বেঈমান নাস্তিক পাউসাটা গোলাম এবং ইহুদিদের দালাল এরা কি করতেছে? আজকে এই সব দেখে তাদের জ্বালা ধরে গেছে। তারা চাইতেছে ইসলামকে তুচ্ছ করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই চিন্তা অন্তরের ভিতরে আনবেন না, কারণ ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্মের ভিতরে আপনাকে আমাকে সহকারে পুরা জাতিকে প্রেরণ করে দিয়েছেন। ইসলামের উপরে যদি কেউ আঘাত আনতে চায়, এই সময় কিন্তু কোন নামাজি ব্যক্তি কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, কে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আছে কে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নাই, শুধু তার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, এতটুকু হলেই কিন্তু সে ঝাঁপিয়ে পড়বে, কারণ তার অন্তরের ভিতরে এতটুকু মায়া আছে সে যে মুসলমান। আল্লাহু আকবার। তার ভিতরে আকীদা আছে, বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে আমাকে সবাইকে এই ইসলামের যে মূল দায়িত্ব, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই ইসলামের যে মূল কর্তব্য কাজ আমাদের ভিতরে, যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত এর শিক্ষা, এর বাস্তবায়ন, এর প্রত্যেকটি মৌলিক চাহিদা সমাজের ভিতরে ছড়ে দেওয়া। আর ইসলাম যে সুন্দর একটা জীবন ব্যবস্থাপনা, ইসলামের মতো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আর একটাও নাই। এই কথাগুলো, এই চেতনাগুলো আমাদের যে প্রজন্ম আসতেছে তাদের অন্তরের ভিতরে তুলে ধরা। আল্লাহ পাক জাল্লি জালালুহু ওয়া শানুহু আপনাকে আমাকে সবাইকে সম্পূর্ণভাবে ইসলামের যে মূলনীতি, ইসলামের যে কাজ কর্ম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের হালতে করার মতো সুযোগ আর তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।